আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত ক্লাসে ডোমেইন ভেরিফাই করা শিখেছি। ডোমেইন ভেরিফাই যদি আমরা না করি সেই ক্ষেত্রে আমাদের কি কি সমস্যা হতে পারে? গুগল থেকে আমাদের ফেসবুক থেকে আমাদের ডোমেইনটাকে রিজেক্ট করে দিতে পারে, অথবা যে আমাদের বিভিন্ন সমস্যা ফেস হতে পারে। এই কারণে অবশ্যই আমাদের ডোমেইনটা ভেরিফাই করে নিতে হবে। আর আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আহ, আমাদের যে কিভাবে একটা সেলস ক্যাম্পেইন করতে পারি। কারণ আমরা জানি সবাই যখন আমরা ফেসবুকে অ্যাড রান করি, অ্যাড রান করার পরে একটা শপ নাও অথবা অর্ডার, একটা মনে করেন আপনার এটা ফেসবুক অ্যাড, এবং নিচে কি আসে, এখানে একটা শপ নাও বাটন আছে, ঠিক আছে, শপ নাও অথবা অর্ডার নাও বাটন আসে। এবং সেটা কিভাবে আসে, অবশ্যই সেটা আসার জন্য আপনাকে কি করতে হবে, একটা ওয়েবসাইট অর একটি ল্যান্ডিং পেজ থাকতে হবে। এখন যেহেতু আপনার একটি ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট রয়েছে, আপনি পিক্সেল সেট আপ করেছেন, ডোমেন ভেরিফাই করেছেন, এখন আপনার তৃতীয় কাজ হচ্ছে কি একটা সেলস ক্যাম্পেইন করা, তাই না? সেটা করার জন্য আমরা কোথায় যাব, যে আমরা জানি নর্মালি ক্রিয়েট থেকে একটা অ্যাড ক্রিয়েট করতে হয়, আর এখানে অনেকগুলো অপশন আছে, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে সেলস ক্যাম্পেইন। ওকে, দেন কন্টিনিউ, কন্টিনিউ ম্যানুয়াল, দেন কন্টিনিউ। ওকে, কন্টিনিউর পর আমরা জানি নরমালি আমাদের এখানে একটা ক্যাম্পেইন নাম দিতে হয়, আমরা একটা নাম দিয়ে দিলাম আমাদের মতো। আমরা তো অলরেডি একটা ক্যাম্পেইন রান করতে জানি, তাই না? ক্যাম্পেইন রান করতে আমাদের লোকেশন, টার্গেট অডিয়েন্স, এগুলো আমরা অলরেডি কিভাবে সেট করবে সেগুলো আমরা জানি। যদি না জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের পূর্বের যে মেসেজ ক্যাম্পেইন ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে আসবেন। কারণ এখানে সবগুলো সেম, শুধু এখানে এক্সট্রা কত কি কাজ রয়েছে, এক্সট্রা আছে যে আমাদের পিক্সেলটা কিভাবে ধরিয়ে দেব এবং আমরা কিভাবে অর্ডার নো বাটনও সেট করতে পারি সেই বিষয়টা দেখব। আর বাকি কাজ, টার্গেট অডিয়েন্স, টার্গেট লোকেশন সবগুলো সেমই থাকবে। আপনার প্রোডাক্ট অনুযায়ী লোকেশন, প্রোডাক্ট অনুযায়ী অডিয়েন্স, এগুলো আপনি আগে রিসার্চ করে তারপরে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, দেন আমি কি করবো, অ্যাড নাম দিয়ে দিলাম, দেন নেক্সট। এখান থেকে দেখি আর কিছু আছে কিনা আমাদের ইউজ ক্যাটালগ। ওকে, ক্যাম্পেইন বাজেট আমরা জানি, এখান থেকে ক্যাম্পেইন বাজেট দিয়ে দিতে পারি। ওকে, ডিফল্ট যেটা আছে এটা থাকুক, এখান থেকে আমি আর দিয়ে দিলাম না। আপনারা যদি এই বিষয়গুলো না জানেন, মেসেজ ক্যাম্পেইনের ওই ক্যাম্পেইনটা আপনারা দেখে নেবেন। দেন নেক্সট, এখান থেকে আমরা কি করব, আমরা যেহেতু এখন আর মেসেজ ক্যাম্পেইন করতেছি না, যদি আমরা মেসেজ ক্যাম্পেইন করতাম তাহলে কি মেসেজ অ্যাপস এইটা সিলেক্ট করা থাকতো, দেন, তাই না? আমাদের এখন আমরা কি করতে চাচ্ছি, ওয়েবসাইটে ভিজিটর নিতে চাচ্ছি। ওকে, তাহলে আমরা ওয়েবসাইট সিলেক্ট করে দিলাম। দেন তারপর আমাদের গোল, যেহেতু আমরা প্রোডাক্ট সেল করব সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন এটাই থাকবে। আর পিক্সেল, আপনি আমরা যখন আমাদের এইটা তো আমাদের অ্যাড ম্যানেজার, তাই না? আমরা যখন এই অ্যাডটা ক্রিয়েট করতেছি বা অ্যাডটা রান করতেছি, এটা কিসের ভিতর থেকে করতেছি, একটা অ্যাড ম্যানেজার ভিতর থেকে করতেছি। এটা একটা অ্যাড ম্যানেজার, এইটা হচ্ছে আমাদের এই অ্যাড অ্যাকাউন্ট, এই যে এইটা। ওকে, এই যে এখানে হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। ওকে, তাই না? এখন আপনার এটা অ্যাড অ্যাকাউন্ট, আর অ্যাড অ্যাকাউন্টটা নরমালি যদি আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট হয়ে থাকে বিজনেস ম্যানেজারের সাথে, সেটা অ্যাসাইন করা থাকে না। এখন সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, বিজনেস ম্যানেজারের সাথে এই অ্যাড অ্যাকাউন্টটাকে অ্যাসাইন করে নিতে হয়। অ্যাসাইন না করলে আমাদের কি হবে, আপনার ওই বিজনেস, আমরা তো জানি পিক্সেলগুলো, এই যে পিক্সেলগুলো এখানে দেখাচ্ছে, পিক্সেলগুলো ক্রিয়েট হয়েছে কোথায়, এই পিক্সেলগুলো ক্রিয়েট হয়েছে বিজনেস ম্যানেজারের আন্ডারে। আর আপনার অ্যাড ম্যানেজার যদি বিজনেস ম্যানেজারের সাথে অ্যাসাইন করা না থাকে, তাহলে কি হবে, আপনার ওই বিজনেস ম্যানেজারে যে পিক্সেলগুলো ক্রিয়েট করা আছে সেগুলো তার আপনার অ্যাড ম্যানেজারে আসবে না, ঠিক আছে? এই অ্যাড ম্যানেজারের ভিতরে সেই পিক্সেলগুলো আনার জন্য আপনার কি করতে হবে, আপনার বিজনেস ম্যানেজারের সাথে অ্যাসাইন করতে হবে। সেই অ্যাসাইন আমরা কিভাবে করতে পারি সেটা আমরা ইতিমধ্যে দেখিয়েছি, বা আমাদের একটা লেকচার রয়েছে সেটা, সেইটার উপরে সেটা অবশ্যই দেখে নেবেন। ওকে, দেন আমরা এটা আমাদের এখানে যতগুলো পিক্সেল আপনি ক্রিয়েট করবেন সবগুলো পিক্সেল এখানে শো হবে। ওকে, এখান থেকে আমরা মনে করেন আমি এই পিক্সেলটা এখান থেকে ধরিয়ে দিলাম। ও অথবা শিখইটা, ওকে, আমি এটা ধরিয়ে দিলাম। দেন ধরিয়ে দেওয়ার পরে যেহেতু এটা কোনটা ধরাবো সেটা তো অবশ্যই আমাদের যেই পিক্সেলটা নাম দিয়েছি এবং যেই পিক্সেলটার জন্য আমরা অ্যাড রান করতেছি সেটা আমরা এখান থেকে ধরিয়ে দেব। কনভার্সন ইভেন্ট, ইভেন্ট, এখান থেকে ইভেন্ট আমাদের কোনটা আমরা চাচ্ছি, পার্সেস, কারণ আমরা সেলস চাচ্ছি, তাই না? তাহলে আমরা এখান থেকে পার্সেসটা দেবো। দেন কোথায় পার্সেস, ওকে, পার্সেস, এইটা থাকবে পার্সেস। ওকে, দেন এখান থেকে আমরা কোথায় যাব, নেক্সট। আর এখান থেকে আমরা তো জানি শিডিউল, এগুলো কিভাবে এন্ড করব, অ্যাড করব, এগুলোর বিষয়গুলো তো আমি বলে দিছি। যদি এখান থেকে আপনি না বুঝে থাকেন, আমাদের এসএমএস ওই মেসেজটা লেকচারটা দেখেন, যেখানে আমরা ডিটেলস বলেছি কবে শুরু করতে পারবো আমরা একটা অ্যাড, কতদিন চালাবো, বাজেট কি রকমের হওয়া উচিত, টার্গেট অডিয়েন্স, টার্গেট লোকেশন,
এগুলোর এখানে আমি ডিটেলস আলোচনা করতেছি না। এখান থেকে লোকেশন সিলেক্ট করবেন। ওকে, দেন নেক্সট। ওকে, নেক্সট আসার পরে আমাদের এখানে এখন আমরা আছি কোথায়, অ্যাড এর ভিতরে আছি। এখান থেকে আমরা তো জানি আমার ফেসবুক পেজ কোনটার জন্য আমরা অ্যাড ডান করব সেটা আমরা এখান থেকে ধরিয়ে দেব। ওকে, ধরানোর পর আমরা ম্যানুয়াল যে আপলোড করব, আমরা ভিডিও আপলোড করব নাকি ইমেজ আপলোড করব সেটা আমরা এখান থেকে দেব। ওকে, অ্যাড মিডিয়া থেকে অ্যাড ইমেজ। ওকে, এখান থেকে আপনি অবশ্যই একটা আপনার যে ইমেজটা রয়েছে আপনি এখান থেকে ধরিয়ে দিবেন। ওকে, দিয়ে দিলাম অ্যাড ইমেজ। ওকে, নেক্সট, ডান। ওকে, তারপর আপনার এখান থেকে যে হেডলাইনটা তো আমরা জানি অলরেডি হেডলাইন কিভাবে কাজ করে। হেডলাইন কাজ করে নিচে যেই অপশনটা আসবে যেমন অর্ডার নাও আগে। ওকে, এটা হচ্ছে অর্ডার নাও, ঠিক না? এখানে এখানে যে অপশনটা আমরা চাই, আপনি যে কোনো একটা লেখা দিয়ে দিতে পারেন। অর্ডার করতে ক্লিক করুন, অর্ডার নাও। এটা বাংলা দিতে পারেন, অর্ডার করতে ক্লিক করুন, বাংলায় লিখে দিতে পারেন। আপনি আপনার মতো করে এখান থেকে লিখে দেবেন। এটা হচ্ছে হেডলাইন। আর প্রাইমারি টেক্সটের ভিতরে এটা হচ্ছে ক্যাপশন। এখানে আপনি প্রাইমারি টেক্সটের ভিতরে যা রাখতে চান সেটা রাখতে পারবেন। চাইলে প্রাইমারি টেক্সটটা হচ্ছে আপনার কোথায় শো হবে, এটা শো হবে যে ইমেজের উপরে। যে এখান থেকে আপনার যদি কিছু প্রাইমারি টেক্সট আমি দিয়ে দেই, আপনি সুন্দর একটা আকর্ষণীয় প্রাইমারি টেক্সট আগে সাজিয়ে নেবেন আপনার প্রোডাক্ট রিলেটেড, প্রোডাক্টের ইনফরমেশন দিয়ে। এই যে এইটা এখানে শো আছে, তাই না? যে উপরে ইমেজের উপর শো আছে। ওকে, আমরা হেডলাইন দিলাম, তারপর উপরের ইয়েটা দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে যে লার্ন মোর আছে, আমরা কি লার্ন মোর চাচ্ছি নাকি আমরা চাচ্ছি শপ নাও অথবা এই যে কল টু অ্যাকশন, এটাকে আমরা কি শপ নাও অথবা গেট অফার দিতে পারি। চাইলে এই বাটনগুলো বিষয় না, আপনি যেটা চান সেটা দিতে পারেন। মূলত হচ্ছে আমরা ইভেন্ট কি ধরিয়েছি, ইভেন্ট আমরা পার্সেস দিচ্ছি এবং আমাদের টার্গেট কি সেগুলো হচ্ছে মূল বিষয়। ওকে, তবে এখান থেকে কাস্টমার বোঝানোর জন্য গেট অফারটা দিতে পারেন যদি কোনো অফার আপনি দিয়ে থাকেন। আবার যদি কোনো ডাউনলোড দিতে পারেন চাইলে। এটা আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে যে আপনি অর্ডার নাও দিতে পারেন। সেটা আপনি কি দিতে চাচ্ছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, বাট বাটন এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, এটা আপনি দিয়ে দিলেন। ওকে, অর্ডার নাও বাটনটা সেট করে দিলাম। দেন সর্বশেষ নিচে আসার পরে আমাদেরকে ইভেন্টটা ধরায় দিতে হবে। ওকে, এই যে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। এই ইউআরএলটা হচ্ছে মনে করেন আপনি 5টা ল্যান্ডিং পেজ করছেন অথবা আপনি 5টা আলাদা আলাদা প্রোডাক্ট নিয়ে আপনি চাচ্ছেন স্পেসিফিক কোনো একটা প্রোডাক্টের ভিতরে এই ওয়েবসাইট কাস্টমার যখন অর্ডার নাওতে ক্লিক করবে কোনো একটা স্পেসিফিক ইসের ভিতরে, পেজের ভিতরে অথবা স্পেসিফিক কোনো একটা প্রোডাক্টের ভিতরে নিয়ে যেতে, ঠিক না? তখন যদি আপনি সেটা নিয়ে যেতে চান তাহলে আপনি ওই লিঙ্কটা নিয়ে আসবেন। মনে করেন আপনার এই সার্ভিস আমাদের একটা মনে করেন পেজ, অথবা আর একটু সংক্ষেপে আপনাদেরকে যদি দেখাই, ওকে, আমি দারাজে আসলাম। মনে করেন এখন আপনার মনে করেন একটা ওয়েবসাইট রয়েছে, আপনার ওয়েবসাইটে 10টা প্রোডাক্ট আছে। এখন আপনি যদি চান যে আমি হোম পেজের লিঙ্কটা দেবো, যে কাস্টমার আসলে হোম পেজে ঢুকবে, হোম পেজে ঢুকে আমার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো দেখবে, তাহলে আপনি শুধু আপনার যে ডোমেইন নামটা আছে এই টোটাল আপনার ডোমেইন ইউআরএলটা নিয়ে এসে দিলেই হবে। তাহলে কি হবে, কাস্টমার ঢুকলে আপনাকে দেখাই এখান থেকে কোথায়, এই যে এখান থেকে যদি দেই তাহলে এটা মনে করেন এই অর্ডার নাও বাটনের পিছনে এই লিঙ্কটা অলরেডি শো হয়ে গেছে, মানে সেট হয়ে গেছে। এখন আমরা যদি একটু ভিউ করি, দেখি এখান থেকে ভিউর অপশনটা কোথায়। এই যে প্রিভিউ যদি ক্লিক করি, প্রিভিউতে ক্লিক করে দেখি আমরা, প্রিভিউতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের কিন্তু মেইন যেই এই প্রিভিউটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, অর্ডার নাওতে ক্লিক করলে কিন্তু কাস্টমারকে এখানে নিয়ে আসবে। আমরা যেই লিঙ্কটা দেবো কাস্টমারদেরকে ওই লিঙ্কে নিয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে কাস্টমারদেরকে হোম পেজে না, আমি মনে করেন মনে করেন যে কোনো এই যে ইয়ারফোন বা এয়ারপডস যেটা আছে এইটাকে আমি চাচ্ছি স্পেসিফিক এই প্রোডাক্টটাকে আমি বুস্ট করব বা এটার জন্য ক্যাম্পেইন করব। তাহলে আমি এই প্রোডাক্টের ভিতরে আসব, এই প্রোডাক্টটার তো আলাদা একটা লিঙ্ক আছে, তাই না? তাহলে এই লিঙ্কটা আমি কপি করে নিয়ে আসবো, কপি করে নিয়ে এসে আমি এখানে দিয়ে দেবো। দেখি এই যে ওয়েবসাইট ইউআরএল এর ভিতরে দিয়ে দেবো। ওকে, দিয়ে দিলাম। এখন আমাদের কি ঘটনা ঘটবে, এখন যদি কাস্টমার অর্ডার নাওতে ক্লিক করে তাহলে আর আমাদের ফুল ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে না, এখন তাকে নিয়ে যাবে কোথায়,
এখন তাকে সরাসরি ওই যে একটা আমরা ওয়েব প্রোডাক্টের লিঙ্ক নিয়ে আসছি, কাস্টমারকে এই লিঙ্কে নিয়ে আসছে, এখন আর তাকে হোম পেজে নিয়ে আসে নাই। সেম ভাবে আপনার যদি একাধিক ফানেল থাকে, একাধিক ল্যান্ডিং পেজ থাকে, আপনি স্পেসিফিক ওই ল্যান্ডিং পেজের লিঙ্কটা নিয়ে আসবেন, লিঙ্কটা নিয়ে এসে আপনি এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে? ওকে, তারপর আমরা এখানে লিঙ্ক দিয়ে দেবো, দেওয়ার পরে সর্বশেষ আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এটা নান করে দিতে পারেন, ওকে নান। ওকে, তারপরে দেন নিচে আসি, এখান থেকে এই যে ইভেন্ট, এটা যদি আনটিক করা থাকে আপনি অবশ্যই টিক মার্ক করে দিবেন, কারণ এখান থেকে আমরা এই ইভেন্টটা যে আমরা চাচ্ছি ট্র্যাক হোক, আমাদের যেই ভিজিটর গুলো আছে, ভিজিটর গুলো ফেসবুক ট্র্যাক করবে, ট্র্যাক করে করে তাদের কাছে আমাদের যে ক্যাম্পেইনটি রয়েছে এটি পাঠাবে। আমরা তো জানি সর্বশেষ আমাদেরকে এখান থেকে পাবলিশ করে দিলে আমাদের কাজ কি সব কাজ এখান থেকে শেষ। ওকে, তাহলে আমরা অলরেডি কি একটি সেলস ক্যাম্পেইন মেক করা শিখে ফেলেছি, এবং আমরা ইতিমধ্যে সেলস ক্যাম্পেইন, মেসেজ ক্যাম্পেইন, বুস্ট প্রমোট, আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু শিখেছি। ওকে, আপনাদের কোনো সমস্যা ফিল হলে অথবা কোনো প্রবলেম ফেস করলে আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ, ফেসবুক গ্রুপ, আপনাদের সেখানে নক করবেন। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।